ভালোবাসি বলল। ঋতু কাকে ভালোবাসি এই কথাটা বলতে পারে, ঋতুর বেস্ট ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা অন্য কিছু তো হতে পারে, তবে কাকে ভালোবাসি বলল? ভাই বোনকেও তো ভালোবাসি বলতে পারে অনেক আদর থেকে। তবে এইবারের মতো এতটাই ভাইরাল হওয়ার ঋতু হোসেন ভালোবাসি বলল মেহেদি নাকি অন্য কি? আমার এই লাইফস্টাইল উইথ সুমি ব্লগে আজকের মতো ছোট্ট ভিডিওটি দেওয়া, যেহেতু সুমি লাইফস্টাইল ব্লগ ছিল আর নামটা কোনো একটা কারণে চেঞ্জ করা, অনেক বেশি ভালো লাগার মধ্যে আজকের এই আমের জুস করার মধ্যে ভিডিওটি শেয়ার করব। এখন কিন্তু আমের সিজন, আর আমের এই সিজনে হাতে বানানো আমের জুস যদি আমরা ঘরে বানিয়ে খেতে পারি তাহলে কেমন? আমার এই সাদামাটা রান্নাটি প্রতিদিনের মতো দেখা, আজকের মতো শুধু রান্না না, আজকে আমের জুস করিয়ে দেখাবো। অজেন সহ বাসার সবাই একসাথে সাথে করে খাওয়ার মজাটাই আলাদা। মজার ম্যাঙ্গো জুস করে শেয়ার করছি। যারা যেভাবে দেখছেন আমার এই নতুন চ্যানেলে লাইফস্টাইল উইথ সুমি চ্যানেলে, আবারও আপনাদেরকে লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম, লাইফস্টাইল উইথ সুমি ব্লগে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিউয়ার্স আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগা রিকোয়েস্টের ছোট্ট একটা ভিডিও, যেটা ঋতু হোসেন ভালোবাসি বললো। এটা কোনো অপরাধ না, ভালোবাসি বললো ভাই মা বাবা সবাইকে বলতে পারে। তবে এইবারের মতো এতটাই ভাইরাল টপিক যেটা ঋতু হোসেন ভালোবাসি বললো, কাকে বলতে পারে? মেহেদি ছাড়া কি ঋতু কাউকে ভালোবাসবে না, বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নিবে না, নাকি শুধু বলার মাধ্যমে থাকবে? অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিছি, আজকে কোনো রান্না বান্না না, আজকে শুধু কিভাবে ঘরে আমরা ম্যাঙ্গো জুস করে বাচ্চাদের থেকে বড় সবাই মিলে একসাথে এই গরমে বসে একসাথে আড্ডা দিয়ে খাওয়া যায়। নিজের হাতে জুস বানিয়ে এভাবে খাওয়ার মজাটাই আলাদা। আর এখন যেহেতু আমের সিজন, কম দাম আর বেশি দাম আসলে এগুলা বলা ঠিক না, যার যেমন আল্লাহ সমর্থ তারা ওইভাবে খাচ্ছে। তবে আমের সিজন আসলে শুরুতে এই জিনিসগুলা যেটা আমরা পর্যন করার জন্য চিন্তা ভাবনা করি, আবার নিজেরা জুস করে পর্যন করব, আরো অন্য পিঠা থেকে সবকিছু মিলিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে। তবে এইবারের মতন গুলা ভালো পাওয়া আর একসাথে আনা পর্যন করব কিছু, আর কিছু জুস করিয়ে আজকে বিকালের নাস্তার মধ্যে আমরা কিছু আয়োজন রাখবো। সব আয়োজন তো আর এক ভিডিওতে একভাবে রাখা হয় না, আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো জুস কি দিয়ে কিভাবে করছি। মজার করে বাচ্চাদের জন্য আমের জুস ঘরে বানিয়ে খাওয়া, আর দোকান থেকে ম্যাঙ্গো যে জুস গুলা থাকে সেগুলাতে আসলে অতটা শরীরের ভালো না বলতে আমি কিছু বলতে চাইছি, অনেকে অনেক রকম মন্তব্য করবেন, তাই এতটুকুই বলবো। কারণ বাচ্চাদের জন্য ওই ধরনের জুস গুলো আমরা একটু দূরে রাখলে ভালো, যেহেতু এগুলো কেমিক্যাল দেওয়া। আবার অনেকগুলা দেখা যাচ্ছে যে ফ্রিজও রাখা যায় না, ফ্রিজে না রাখলে জুস কিভাবে এতদিন থাকে এটা আমাদেরকে বুঝতে হবে। আমার যে আপু ভাইয়েরা আমার এই ছোট্ট ভিডিওর ক্লিপ গুলা বা ভিডিও আকারের এন্টারটেনমেন্ট চ্যানেল বিনোদন আনন্দের সাথে লাইফস্টাইল উইথ সুমি ব্লগে ভিডিওটি দেখা অনেক বেশি ভালো লাগার আনন্দের মধ্যে থাকা, আমি লাইফস্টাইল ব্লগ এতটুকু চেঞ্জ করে এই নামটা দেওয়া। তো অনেকে বুঝছেন যে কেন অনেক দিন পরে চ্যানেলের নামটা চেঞ্জ করা, কে পাবেন কে পাচ্ছেন না সেটা অনেক বেশি চিন্তার বিষয়। আশা করি যারা যেভাবে আমাকে ভালো লাগা উদ্যোগ দিয়ে ভিডিওগুলো দেখেন এবং বলেন আপুকে কি বললো, কে কি করলো, তোমার আয়োজন তোমার গল্প, যেহেতু এখন সন্ধ্যার নাস্তা বা সন্ধ্যার চা নাস্তা তো ছিলই, আর যেহেতু আমের দিন আমি শুরুতেই বললাম আমের সিজনে এই ধরনের উদ্যোগগুলা নেওয়া, দুই ছেলে এক মেয়েকে নিয়ে যে কোনো চিন্তা ভাবনার মাঝে ভালো কিছু করতে পারলে অনেক বেশি ভালো লাগে। আমাদের এই ছোট্ট পরিবারের মাঝে 5 জনের একতা ভাবে কথাবার্তা গল্পের মধ্যে দিন সময়গুলা এত মার্শাল এতটা ভালোভাবে যাচ্ছে। তো আমি না আসলে আমি অন্য কাজ করতেছি বা ভিডিও ধরছি, আমার হাজবেন্ডকে দিয়ে জুসটা বলে ওইভাবে দিচ্ছি। তো মার্শাল্লাহ আমার থেকে ও কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়ে করতে পারে, যেটা যখন যেই সিজন বাচ্চাদেরকে একবার এক রকম করে খাওয়ানোর চেষ্টা সে নিজেই করে। 5-6টা আম এইভাবে হাত দিয়ে চিপে নিয়ে নিছি, আর এখন ব্লেন্ডার জারে নিয়ে, তো যারা যেভাবে করতে অভ্যস্ত, যাদের ব্লেন্ডার জার এখন সবার কাছে আছে হ্যান্ডমিটার, যারা যেভাবে করে সহজ হয় তারা সেইভাবে। আবার অনেকে আছে আমাদের মা চাচিদের দিনে তখন হ্যান্ড ব্লেন্ডার হতে পারে, এমনি জার হতে পারে, এগুলো ছিল না, তখন তারা কিন্তু বড় খাঁচি বা জালি ওইগুলাতে চালনি দিয়েছিল, কিন্তু খুব সুন্দর জুস বানিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে খাওয়া। তো এই তো ব্লেন্ডার যারা একটুখানি চিনি দিয়ে দিলাম আর আমগুলাকে ভালো করে। তো পুরো আয়োজনে বললাম না, যেহেতু আমার এটা কিচেন চ্যানেল না, এই ধরনের সাদামাটা রান্না আয়োজন টিফিন নাস্তা সব যারা যেভাবে বলেন জুস আইটেম, তারা আমার সুমিস ইউনিক রেসিপি চ্যানেলে ঘুরে আসতে পারে। আপনাদের ছোট ছোট কথাগুলা, ছোট উদ্যোগগুলা, যেটা আপু তোমার রেসিপি চ্যানেল হলে বেশি ভালো হতো, আর ওই চিন্তা করে কিন্তু সুমিস ইউনিক রেসিপি ফেসবুক থেকে সকাল 10টায়, ইউটিউব থেকে বিকাল 5টায় দেখার অনুরোধ করব। যারা ফেসবুক থেকে দেখবেন একটা ফলো দিয়ে দেখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তো আমার কিন্তু
ব্লেন্ডার জারে যে জুস করা হয়ে গেছে, আর এখন গ্লাসে একটু চিনি, আর যারা বরফ ঠান্ডা পানি খেতে পছন্দ করেন তারা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেবেন, যারা আলাদা বরফ দিয়ে খাবেন তারা ওইভাবে করে নেবেন। আমাদের যেহেতু একটু ঠান্ডার সমস্যা, আমরা একবারও ঠান্ডা খেতে পারবো না, আবার বরফ তো নাই বা সেটার পাশ দিয়েও আমি যেতে পারি না। এই জুসের কালারটা মাশাআল্লাহ এতটা ভালো লাগার, যেহেতু আমরা নিজেরাই করছি এটাতে কোনো ভয়ভীতি কিচ্ছু, তো এইভাবে জুস করিয়ে আপনারাও পারেন, আমরা তো করেছি মাশাআল্লাহ। আর আমের দিনে কিন্তু এইভাবে জুস করে বাচ্চাদেরকে খাওয়া। মাদ্রাসা থেকে আসা বা স্কুল থেকে আসা হঠাৎ করে এইরকম ঘরে বানানোর একটা জুস যদি থাকে তাহলে আর কি লাগে। আমার যে আপু ভাইরা সব দিন এবং সময়ের সাথে আমার সুমি লাইফস্টাইল ব্লগটি দেখতেন, এখনকার মতো আপনাদের কাছে নোটিফিকেশন যাও লাইফস্টাইল উইথ সুমি এই নিয়ে কথাবার্তা গল্পের আড্ডার মাঝে অনেক বেশি ভালো লাগে। তো আজকে হয়তো ভালো লাগার মাঝে জুসটা প্রথম করছি, এই জন্য নিজের হাতে যে কোনো জিনিসে বানানোর মাঝে নতুনত্ব কিছু পাওয়া, নতুন ভাবে ভালো লাগা, বাচ্চারা হাজবেন্ড একসাথে খাওয়ার মজাই আলাদা। আয়োজনটি নিয়ে আজকের এই ছোট ভিডিওতে ঋতু হোসেন ভালোবাসি বলল। ঋতু ভালোবাসি কাকে বলল? তোর বেস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে কে ছিল? মেহেদি হাসানকে যারা অনেক সময় অনেক রকম ভাবে ঋতুর সাথে মিলিয়ে গুছিয়ে আমরা কথা বলতাম, তা কি সত্যি হয়ে গেছে? ঋতু হোসেন কি মেহেদিকে ভালোবাসবে, নাকি ঋতু অন্য কাউকে বর হিসেবে খুবই বড় আয়োজন করে বড়সড় অনুষ্ঠান ঋতুর বিয়েটা হতে যাচ্ছে? রাকিব হোসেন থাইল্যান্ড থেকে আসা ঋতুর অনেক বড় প্রভাবশালী বরের সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়া, এই কথা গল্প কতটুকু সত্য? আমার যে আপু ভাইয়েরা সব দিন এবং সময়ের সাথে আমার একটু ভিডিওগুলো দেখা এবং বিনোদন আনন্দের মাধ্যমে কথা বলা, যারা যেভাবে দেখেন তারা ছোট গল্প আনন্দ আয়োজনের মাধ্যমে ভিডিওগুলো দেখা এবং অনুরোধ করা, কে কি বললো কে কি করলো, আপু তুমি তোমার মতো করে তোমার গল্প আড্ডায় প্রতিদিনের মতো নিউ ব্লগ নিয়ে ভিডিওগুলো দিতে থাকো। যারা দেখবে তাদের ভালো লাগার মাধ্যমে দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে। তবে আমাদের যাদের ভালো লাগে আমার এই ব্লগ আয়োজন বা এন্টারটেনমেন্ট চ্যানেল বিনোদনের মাধ্যমে এতটুকু করে। তো এই তো আমি প্রথমে যেগুলা করছি সেগুলা আমরা খাওয়ার জন্য 5 গ্লাস 5 জনের জন্য নিয়ে নিলাম, আর যারা বরফ দিয়ে খাবে তারা তো খাচ্ছিল, আমি দেখিয়েছিলাম 2 গ্লাস, আর 3 গ্লাস এমনিতেই আমরা নর্মাল পানি দিয়ে মিলিয়ে জুসটা করে খেয়ে ফেলছি। আর এর মধ্যে যতটুকু থাকবে ততটুকু আমি প্রয়োজন করব, আর প্রয়োজন করার জন্য আসলে ডিপ ফ্রিজে রাখাই উচিত, কারণ যেহেতু এই ধরনের ফলগুলা নর্মালে অত বেশি থাকে না, তাই ডিপে রাখাটাই উচিত। তো আমি যেটা পুটিকার বোতল বা পেশের পানি যে বোতলগুলো সেগুলো যারা যেভাবে কাঁচের জারে রাখলে আসলে এই ধরনের প্রয়োজন জিনিসগুলা বেশি ভালো লাগে। তবে এত বড় হয়তো কাঁচের জার আমার কাছে ছিল না বলতে, আমি এই ধরনের পুটিকা বা অন্য পানির যে মামপটগুলো আছে সেগুলাতে রাখার চেষ্টা করতেছি। তবে পরবর্তীতে যখন উদ্যোগ এই ধরনের আমের সিজন আবার আসা প্রয়োজন করা, আর আমের সিজন যেহেতু মাত্র প্রথম আসতেছে, এখনো শুরু সময় কিন্তু এখনো আছে আলহামদুলিল্লাহ, তো আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের নতুন নতুন টপিক, নতুন ভিডিও লাইফস্টাইল উইথ সুমি এই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো দেওয়া। যেহেতু চ্যানেলের নাম চেঞ্জ করা আর প্রথমবারের মতো চ্যানেলে হয়তো সবার কাছে ওইভাবে নোটিফিকেশন না যাওয়া, আমার যে আপু ভাইয়েরা সব সময়ের মতো আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখেন এবং বলেন তোমার ক্রিয়েটিভিটি আয়োজনের মধ্যে প্রতিটা ভিডিও ভালো লাগার মাধ্যমে আমরা ফুল ওয়াচ করছি। ঋতু হোসেন ভালোবাসি বলল ঋতুর বিয়ের ব্লগ, ঋতু বউ সাজে কেন, ঋতুকে বউ সাজে কেমন লাগবে, আজ ঋতুর গায়ে হলুদ, কাল ঋতুর বিয়ে, সত্যি কি এমন কোনো আয়োজন, এমন কোনো গল্প ঋতু হোসেনের বিয়ে নিয়ে হয়েছে, নাকি শুধু গল্প আড্ডা? এই আয়োজন নিয়ে আমরা প্রতিদিনের মতো ভিডিওগুলা দেখছি। সব দিন এবং সময়ের সাথে ভিডিওগুলা মেক করার আগে অনেক বেশি চিন্তা ভাবনা ভালো লাগার মাধ্যমে করছি, যেটা ভিউয়ার্সদের পছন্দের আকারে থাকে। ঋতু হোসেন ভালোবাসি বলল। ঋতু ভালোবাসি কাকে বলল? ঋতুর বেস্ট ফ্রেন্ড হিসেবে কাকে ঋতু হোসেন বেছে নিচ্ছে এই নিয়ে। ঋতু হোসেন না শুধু আমরা বলবো, আমরা যারা আছি আমরা সবাই কিন্তু মা বাবা ভাই সবাইকে ভালোবাসার মাধ্যমেই দেখি, ভালোবেসে কথা বলি, তাহলে ভালোবাসা কোনো অপরাধ না। তবে যে যার থেকে ভালোবাসা যেভাবে আদায় করতে পারে, ঋতুকে অন্য কারোর সাথে মিলানো বা বিয়ের গল্প করা যতটুকু সাজের, যতটুকু ভালো হতো বলা যায়, যতটুকু দিয়ে আমি আমার ভিডিওগুলো মেক করে ভালো হতো পাই, ততটুকু দিয়ে আমি এই ভিডিওগুলো এইভাবে শেয়ার করে যাচ্ছি। সব দিন এবং সময়ের সাথে লাইফস্টাইল উইথ সুমি চ্যানেলে প্রতিদিনের মতো থাকা এবং সুমিস ইউনিক রেসিপি চ্যানেল থেকে ইউটিউব ফেসবুক থেকে দেখা অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ভুল ত্রুটি নিয়েও এতক্ষণ পর্যন্ত থাকার মাধ্যমে যারা যেভাবে লাইক ফলো দিয়ে ভিডিওগুলো দেখতেন দেখে নেবেন, আর যারা দিতে ভুলে গেছেন দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।